করতোয়া নদীতে টানা ২ দিন অনুসন্ধান চালিয়েও পাওয়া গেল না শিশু আব্দুল্লাহ আল রাফির বিচ্ছিন্ন মাথা। শনিবার রাতে বগুড়ার একটি আবাসিক হোটেলে স্ত্রীর সাথে ১.৫ বছরের ছেলে রাফিকে হত্যা করে বাবা আজিজুল হক। এরপরে সন্তানের বিচ্ছিন্ন মাথাটি পলিথিনে মুড়িয়ে নদীতে ফেলে দেয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। একমাত্র সন্তানের বিচ্ছিন্ন মাথা খোঁজা হচ্ছে করতোয়া নদীর পানি আর ময়লা আবর্জনার মাঝে। নদীর উপর রেল সেতুতে বসে অপলক দেখছেন স্ত্রী পুত্র হত্যায় অভিযুক্ত আজিজুল। আজিজুলের ১ বছরের ছেলে রাফির বিচ্ছিন্ন মাথা উদ্ধারে সোমবার দ্বিতীয়বারের মতো অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অভিযান শুরুর আগেই আজিজুলকে ঘটনাস্থলে নিয়ে আসেন পুলিশ কর্মকর্তারা। এরপর তার দেখানো জায়গা জুড়ে চলে অনুসন্ধান, কিন্তু ২ দিনে প্রায় ১০ ঘন্টার উদ্ধার অভিযানে বিফল হতে হয় উদ্ধারকারীদের। তার দেখা সেই শনাক্ত করা জায়গায়ও আমরা অনুসন্ধান চালিয়েছি এবং সেখান থেকে আরও পার্শ্ববর্তী আরও ৪০-৫০ ফিট এলাকা জুড়েও আমরা অনুসন্ধান চালিয়েছি। এখানে অনুসন্ধান কাজ চালানোর পরে আমরা সেখানে ওই মস্তকটির আমরা কোনো অস্তিত্বর সন্ধান করতে পারিনি। স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় আজিজুল ও তার বাবা হামিদুলকে আসামি করে বগুড়ার শাহজাহানপুর থানায় মামলা করেছেন নিহত আসামনির বাবা। ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার মোটিভ জানতে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা। তার অভিযোগের প্রেক্ষিতে এজাহারের প্রেক্ষিতে আমাদের থানায় শাহজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। সেই মামলায় আমরা এজাহার নামে ২ জন আসামি সহ জ্ঞাতনামা কিছু আসামিদের তারা আসামি করেছে। ২ জন আসামিকে আমরা গ্রেফতার করেছি। আসামিদেরকে আমরা বিজ্ঞ আদালতে কিছুক্ষণের মধ্যে আমরা সোপর্দ করব। আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার পর আজিজুল কিভাবে স্ত্রী ও একমাত্র সন্তানকে হত্যা করেছেন তার প্রাথমিক বর্ণনা পুলিশকে দিয়েছেন। হত্যাকাণ্ডের বিশদ বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও তিনি রাজি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে যেটা জানা গেছে পারিবারিক বিষয়কে কেন্দ্র করেই ঘাতক আজিজুল হক তার স্ত্রী এবং সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। আজিজুল আমাদের কাছে যেমনটি প্রাথমিকভাবে স্বীকার করেছে, সে বিজ্ঞ আদালতে দোষ স্বীকারের জবানবন্দি দিতেও সে রাজি রয়েছে। আমরা তাকে ১৬৪ ধারা জবানবন্দির জন্য আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। শনিবার সন্ধ্যায় স্ত্রী সন্তানকে নিয়ে বগুড়া শহরের বনানী এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন আজিজুল হক। পরদিন ওই কক্ষ থেকে স্ত্রী সন্তানের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।